বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার গোমতী নদী যেখানে বাঁধ ভেঙে গেছে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর যুব আর ক্রীড়া উপদেষ্টাও তো সেখানে গিয়েছিলেন, তিনি কি বললেন, তার সাথে কথা হয়েছে কিনা? আমরা সর্বশেষ তথ্য যেটি পেয়েছি, বুড়িচং উপজেলার 60টি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুমতির বাঁধ ভাঙনে। সেখানে 1,60,000 মানুষ ইতিমধ্যে কিন্তু পানি বন্দী হয়ে আছে। তাদের মধ্যে কিন্তু 15,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে আমরা উপজেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। আর এই সময়ে কিছুক্ষণ আগেই কুমিল্লা সার্কিট হাউসে এসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি আসলে এখানকার জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং যারা যারা আসলে বন্যার্তদেরকে ব্যবস্থাপনার সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে জেনেছেন আসলে কিভাবে কুমিল্লার বন্যা পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। এবং তিনি সে সময় কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এছাড়া জানিয়েছেন যে যেসব এলাকা বেশি বন্যা কবলিত হচ্ছে, দুর্গতদের এবং যারা এই পর্যায়ে আসলে সাহায্য প্রার্থী তাদের জন্য সরকার আসলে সচেষ্ট রয়েছে এবং স্বেচ্ছাসেবক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা যেন সচেষ্টভাবে থাকেন সেই পরামর্শ কিন্তু তিনি দিয়ে গেছেন। আর কুমিল্লার পরিস্থিতির কথা যদি আরও একটু জানাই, আসলে বুড়িচং উপজেলা দিয়ে নদী ভাঙন হলেও এই নদী ভাঙনের আক্রান্ত কিন্তু কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যতই উত্তর দিকে পানি প্রবাহিত হচ্ছে ততই কিন্তু বিস্তীর্ণ এলাকা জনবসতি কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। যে কারণে কিন্তু আমরা দেখেছি যে সেসব এলাকা থেকেও বন্যা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত যেসব এলাকা যেমন যে এলাকা দিয়ে বাঁধ ভেঙেছে, বুড়বুড়িয়া, তারপর মহিষমারা, বাক্সিমূল, এইসব ইউনিয়নের লোকজন কিন্তু ইতিমধ্যে আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে। কেউ কেউ কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে। তবে যেসব এলাকায় পানি বেশি উঠেছে সেসব এলাকায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশ্রয় কেন্দ্র থেকেও মানুষজন সরে যাওয়ার জন্য কিন্তু সাহায্য চাইছে। আর এই মুহূর্তে আসলে যারা বন্যা আক্রান্ত হয়েছে তাদের কিন্তু শুকনো খাবারের প্রয়োজন, স্যালাইনের দরকার বা স্যানিটাইজার, এইসব জাতীয় জিনিসপত্র আসলে তাদের দরকার। আর যেহেতু বন্যা আক্রান্ত হয়েছে, আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাতের বেলা সেখানে বিদ্যুৎ থাকে কিনা এই বিষয়টিও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অর্থাৎ তাদের কিন্তু আলোর জন্য মোমবাতিরও প্রয়োজন। তো আমরা বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই ধরনের আহ্বান পাচ্ছি যে যারা দুর্গত হয়েছেন তারা কিন্তু শুকনো খাবার, মোমবাতি, স্যানিটাইজার, ওরসালাইন এইসব জিনিসপত্রের জন্য তারা বারবার বলছেন। আর বন্যার পানির উচ্চতা যেহেতু বৃদ্ধি পেয়েছে সে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ পরিচালনার জন্য স্পিড বোট এবং নৌকার জন্য আহ্বান করা হচ্ছে। তো সর্বশেষ পাওয়া তথ্য মতে বুড়িচং উপজেলার 60টি ইউনিয়ন এই মুহূর্তে বেশি আক্রান্ত হয়ে আছে। সেই এলাকার মানুষজনকে আসলে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে স্বেচ্ছাসেবক এবং প্রশাসন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।